বিরতির পর শক ফিরছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। শুভ ঐশীর প্রেম নাকি প্রচারণা? সৈফুল রাজের ওমর এবার অ্যামাজন প্রাইমে। ঈদে আসছে আদর বুবলির পিনিক। আবারও বিয়ের পিড়িতে জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শালিন আছি আপনার সাথে। লম্বা বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন আনিকা কবির শখ। অভিনয়ের এই প্রত্যাবর্তন হচ্ছে পারিবারিক নাটকে, যার শিরোনাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাস্তব জীবনের ওঠানামার অনুপ্রেরণায় গড়া এই গল্পের ভাবনা যেমন কাঁচা তেমনই সৎ। বিস্তারিত দেখুন মেহেদী হাসান উজ্জ্বলের তথ্যচিত্র আর জাকির আহমেদের প্রতিবেদনে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ আসলেই এটা একটি পারিবারিক গল্প। এখানে আমি মেধা একটা ক্যারেক্টার প্লে করছি। অনেকদিন ধরে একটু রোমান্টিক ধরনের কাজ দেখছি। এটা একটু ফ্যামিলি টাইপের, যেখানে আমরা অনেকগুলো সম্পর্ক দেখবো, অনেকগুলো মানুষের সাথে সম্পৃক্ততা দেখবো। কখনো আমি একদম বড়লোক ধনী কোনো একজন ব্যক্তির মেয়ের চরিত্রে অভিনয় করব, কিংবা কখনো আমি খুব রুরাল একজন মানুষের স্টোরি বলার জন্য ওই ক্যারেক্টারটা নিজের মধ্যে ওন করবো। সো আমার কাছে এই জিনিসটা পুরো প্রসেসটা একটা ফ্যাসিনেটিং মনে হয়েছে। সো এরপর আমার কাছে মনে হচ্ছে যে ওকে ফাইন, আমি অ্যাক্টিংটা করে দেখি। ওয়েল, এখানে তো অনেকগুলো চরিত্র আছে। সো শানের চরিত্রটা হচ্ছে একটা বড়লোক বাবার ফ্যামিলির ছেলে। সো ও কারো না কারো প্রেমে পড়ে। সো প্রেমে পড়ে হচ্ছে গিয়ে একদম বাসা ছেড়ে নতুন করে কোথাও উঠে। সো নিজের একটা আলাদা দুনিয়া আছে ওর। সো ওই দুনিয়াতে ও বেঁচে থাকতে পছন্দ করে। ইভেনচুয়ালি ওর ফ্রেন্ডসদের সাথে অনেক ফান করে, যেটা হচ্ছে কি এখনকার ইয়াং জেনারেশন যেটা করে আর কি। সো বিং আ ইয়াং জেনারেশন পার্সন, সো এই রোলটা প্লে করতে আমার ভালোই লাগছে। আমার কাছে নামটাই খুব ইন্টারেস্টিং লাগছে। আমি পরে জিজ্ঞেস করলাম যে আসলে এসেন্সটা কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই কেন? তো তখন ডিরেক্টর আমাকে এরকমভাবে এক্সপ্লেন করলো যে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তো আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে এখানে পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো আছে, এবং আমাদের সমাজে বা ব্যক্তি জীবনে এই ব্যাপারটা কিন্তু বিদ্যমান। সো সে এরকম একটা ক্রাইসিস নিয়ে যে নাটকটা সমাজকে সচেতন করবে, সমাজের মানুষগুলোকে সচেতন করবে এবং পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে তুলে আনবে এবং মানুষকে সচেতন করার কাজটা করবে। সো এই মানে এসেন্সটা আমার কাছে খুব ভালো লাগছে। শুধু একটা পরিবার না, এখানে তিনটা পরিবারের গল্প। তিনটা পরিবার একটা পরিবার আরেকটা গল্পের সাথে আসলে আরেকটা পরিবারের সাথে আসলে কানেক্টেড। সো ওইটাই আসলে কীভাবে কানেক্ট হয় এটা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। একটা ছবিতেই ঢালিউডে ভূমিকম্প। আরিফিন শুভ ঐশীর গলা মেলানো ফ্রেমে কি প্রেমের গন্ধ নাকি নতুন সিনেমার সিক্রেট সিগন্যাল? নেটিজেনরা তো বলেই বসেছে গল্পে কিছু একটা আছে। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ঢালিউড পাড়ায় এক সময় ফিসফাস গল্প ছড়িয়েছিল দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছা করেনি। তবে সেই গল্প হালে পানি পায়নি বেশি দিন। প্রেমের এমন গল্প ধোপে না টেকার কারণও স্পষ্ট। কাজের বাইরে খোঁজ মেলে না আরিফিন শুভর, আর ব্যক্তি জীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী তেমনি আড়াল প্রিয়। তাই এই ইস্যু মাটি চাপা পড়েছে, কিন্তু কৌতূহলের ছোঁয়া এখনো বাকি আছে। এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক নায়িকা।
25 নভেম্বর সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুইজন। ঐশী শিউলি ফুলাকা শাড়িতে শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। ছবিতে যেন নিজেরাই বলছেন তাদের গল্প। এখন গল্প যাই হোক, নেটিজেনদের মুখ তো আর ধরে রাখা যায় না। ছবির নিচে দিচ্ছেন তাদের নিজ নিজ প্রতিক্রিয়া। কেউ দিচ্ছেন বিয়ের শুভকামনা, আবার কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন নতুন সিনেমার ইঙ্গিত। এর আগে গত বছর দীর্ঘ 9.5 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরিফিন শুভ। 20 জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ব্যাচেলর লাইফ লিড করছেন এই চিত্রনায়ক। এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে নিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ওমর। আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিনেমাটি। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এই ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবি সংশ্লিষ্ট সবাই। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে। মোহাম্মদ মোস্তফা কামালের ষষ্ঠ চলচ্চিত্র ওমর মুক্তি পায় 2024 সালের 26 এপ্রিল ঈদ উল ফিতরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আদর বুবলির সিনেমা পিনিক। গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন এই সিনেমাটি 2024 সালের শেষ দিকে শুটিং শুরু হতেই পিনিক ঘিরে কৌতূহল ছড়ায়। রোজার ঈদেই আসবে, না হলে কুরবানির ঈদ, সেখানেও না পারলে শেষ ভরসা দুর্গাপূজা। কিন্তু সময়, শিডিউল আর অসমাপ্ত একটি গানের গরমিল সব মিলিয়ে সিনেমাটি থমকে আছে। রহস্য, মনস্তাত্ত্বিক থ্রিলার ছুঁয়ে তৈরি গল্পে আবেগ, সাসপেন্স আর টুইস্ট একসঙ্গে পাবেন দর্শক। আদর বুবলি ছাড়াও দেশের বাইরে থাকা পোস্ট প্রোডাকশনের যত্ন, সব কারণেই সময় লেগেছে। অভিনয়ে আছেন আদর আজাদ থেকে ফজলুর রহমান বাবু, আলিরাজ, আজাদ, আবুল কালাম সহ আরও অনেকেই। শিগগিরই শুরু হচ্ছে প্রচারণা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত হয়েছে সম্ভাষণ অনুষ্ঠান। নবনিযুক্ত মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ এবং সচিব মোহাম্মদ জাকির হোসেনকে সম্মান জানাতেই মূলত এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই ছিল সঙ্গীত ও নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা। সঞ্চালনায় ছিলেন সহ সভাপতি আবিদা রহমান সেতু। এ সময় শিল্পীদের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও একাডেমির কার্যক্রম আধুনিকায়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন শিল্পীরা। পরিশেষে শিল্পীদের পেশাগত উন্নয়ন ও প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে নবনিযুক্ত সচিব এবং মহাপরিচালক বলেন, শিল্পীদের যন্ত্রণা থাকে, তারা কিভাবে শিখবে, কিভাবে বাজাবে, এটা কোনো বিষয় না। টাকা জোগাড় করার কোনো বিষয় না, সদিচ্ছাই হলো সবচেয়ে বড় কথা। আমি ব্যক্তিগতভাবে প্রাণ ভরে আজকের এই অনুষ্ঠানে উপভোগ করেছি। প্রত্যেকটা পরিবেশনাই খুবই চমৎকার ছিল। জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা পা রাখলেন নতুন জীবনে। সোমবার তিনি বিয়ে করেছেন মডেল ও চাকরিজীবী শুভঙ্কর সেনকে। 1 বছরের পরিচয় ও বন্ধুত্ব, এবার তারা বাঁধলেন আজীবনের সম্পর্কে। জীবনের এই নতুন অধ্যায়ে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন পূজা। এর আগে 2017 সালের 1 ফেব্রুয়ারি তিনি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। দীর্ঘ 4 বছরের সম্পর্ক শেষে 2021 সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। ইউটিউবে তার একের পর এক গান কোটি ভিউ সংগ্রহ করেছে। তুমি দূরে দূরে আর থেকো না, 7 জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, কেন বারে বারে, মানে না মন সহ একাধিক গান তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। নতুন জীবনের শুরুতে পূজার ভক্তরা ইতোমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো 3 ইডিয়টস এর পর্দার পেছনে মজার যত কাণ্ড। কত টাকার সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র। বড়দিনে আবারও বক্স অফিসে দেব শুভশ্রী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। যে সিনেমায় প্যান্ট খুলে র্যাগিং থেকে শুরু করে বোতল ভর্তি মূত্র বিসর্জন সবই শুটিং এর নামে বৈধ হয়ে যায়, আর যার শুটিং করতে গিয়ে অভিনেতারাই হাসতে হাসতে অজ্ঞান। বুঝেই গেলেন তো? হ্যাঁ, কথা হচ্ছে 3 ইডিয়টস নিয়ে। সিনেমাটা যেমন হিটের পেছনের গল্পগুলো তার চেয়েও 3 গুণ ইডিয়েটিক, যা নিয়ে থাকছে তারতিবা ফারুহির প্রতিবেদনে। এমন মানুষ খুঁজে পাওয়া ভার যে 3 ইডিয়টস দেখেনি।
তবে অবাক করলেও সত্যি, সিনেমাটা যতটা হাসিয়েছে তার চেয়েও বেশি হাসিয়েছে এর শুটিংয়ের পাগলামিগুলো। কলেজ লাইফের 3 বন্ধুর সুখ দুঃখের গল্প নিয়ে তৈরি ছবিটি বানানোর সময় পরিচালক রাজকুমার হিরানি ঠিক করেছিলেন ক্যাম্পাস হতে হবে একদম পারফেক্ট। সুন্দর বিল্ডিং, ক্লাসরুম, লাইব্রেরি, হোস্টেল সব মিলিয়ে 400-র বেশি কলেজ ঘুরে শেষে ফাইনালি সিলেক্ট হয় বেঙ্গালুরুর IIM ক্যাম্পাস। স্যার, आपको हमारा नाम और रोल नंबर पता है? नहीं पता है। শুটিংয়ের প্রথমই ছিল কেঁপে ওঠার মতো দৃশ্য। সিনিয়রদের র্যাগিংয়ে জুনিয়রদের প্যান্ট খুলে জাহাপনা তু সিগ্রেট হো, তফা কবুল করো বলা। আর মজার ব্যাপার হচ্ছে এটা শুট করা হয় গার্লস হোস্টেলে। এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল প্রায় 2 থেকে 300 মানুষের সামনে। It is a little awkward to take off your clothes in front of 200 people watching. যা ছিল একেবারে অদ্ভুত এক মুহূর্ত। This is my naked scene, so I am very nervous. এই শুটের সময় আমির খান ফারহানকে প্র্যাঙ্ক করে বললেন হাসপাতালে রাজুর জ্ঞান ফিরে আসার সময়ও একইভাবে প্যান্ট খুলে শুট করতে হবে। What? Sure, I'm going to let it pass. We can't pull a fast one. ভাইরাসের বাড়ির সামনে মূত্র বিসর্জনের দৃশ্যটাও ছিল পুরো মেকি। 2 জনের হাতে ধরা ছিল 2টো পানির বোতল। ये क्या है? हेलो। রাজুর কুমারী বোনের বিয়ে হবে ফারহানের সঙ্গে, এমনটা শুনেই রাজুর হার্টবিট বাড়তে দেখানো হয়েছিল। কিন্তু সত্যটা ভিন্ন। একজন মানুষকে ECG মেশিনে লাগিয়ে তাকে জোরে জোরে দৌড়াতে বলা হয়েছিল। Can you tell us how an induction motor starts? শুটিং চলাকালে অভিনেতাদের রাখা হয়েছিল বেঙ্গালুরুর দারুণ হোটেলে, কিন্তু আমির খান IIM এর হোস্টেলেই ছিলেন। সন্ধ্যায় শুটিং শেষ হলে ছাত্রদের সঙ্গে খেলতেন বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিসের মতো অনেক খেলা। রাঞ্চো চরিত্রে ফিট হতে আমির খানের কমাতে হয়েছিল ওজন, বদলাতে হয়েছিল হেয়ার স্টাইলও। 43 বছর বয়সে 20 বছরের যুবকের চরিত্র, এবং সেটা বিশ্বাসযোগ্যভাবে শুধু আমিরই পারতেন। রাঞ্চোর ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো ছিল একেবারে বাস্তব জীবনের অনুপ্রেরণা। স্কোয়াড কপ্টার, স্কুটার মিল, শিপ শেয়ারার সব আইডিয়া সত্যি সত্যি তৈরি করেছিলেন সাধারণ মানুষ, যাদের কনসেপ্ট নিয়ে ছবির সৃজনশীলতা গড়ে উঠেছে। এক কথায় 3 ইডিয়টস যেমন সিনেমায় দারুণ, এর পর্দার পেছনের গল্পটাও যেন আরেকটা আলাদা সিনেমা। হাসি, পাগলামি আর দুষ্টুমির অল ইন ওয়ান মাসালা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। বলিউডের হিম্যান খ্যাত সোনালী দিনের কিংবদন্তি ধর্মেন্দ্র অবশেষে 89 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন। এই অভিনেতা রেখে গেছেন হাজারো স্মৃতি, 6 দশকের সুপারহিট ক্যারিয়ার। এবার আলোচনায় ধর্মেন্দ্র রেখে যাওয়া বিপুল সম্পদ। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। চিকিৎসা শেষে 12 দিন আগে বাড়ি ফিরলেও অবশেষে 24শে নভেম্বর মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা। 1935 সালে পাঞ্জাবে জন্ম নেয়া ধর্মেন্দ্র 1960 সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে বিজয়ী হয়ে পা রাখেন মুম্বাইয়ে। 1966 সালে ফুল আর পাত্থার এক লাফে তাকে বানিয়ে দেয় বলিউডের হিম্যান। পরবর্তী 2 দশক একাই রাজত্ব করেন হিন্দি সিনেমায়। मेरे मन मंदिर में तुम्हारे प्यार का दिया जल रहा है। ক্যারিয়ারের সুবাদে ধর্মেন্দ্র হয়ে ওঠেন বিপুল সম্পদের মালিক। এনডিটিভির তথ্য মতে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 335 কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 460 কোটি টাকারও বেশি। তার সম্পদের উল্লেখযোগ্য অংশ হিসেবে দিল্লিতে রয়েছে 2টি রেস্তোরাঁ, লোনাভালায় 100 কোটি রুপির বিশাল ফার্ম হাউস, মহারাষ্ট্র জুড়ে 17 কোটি রুপির জমি, কয়েকটি দুষ্প্রাপ্য ভিনটেজ গাড়ি যার মূল্য প্রায় 2 কোটি রুপি। এর বাইরে রয়েছে তার পারিবারিক সম্পদ এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিজেতা ফিল্মস, যেখান থেকেই যাত্রা শুরু তার 2 পুত্র সানি দেওলের বেতাব এবং ববি দেওলের বারসাত।
ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। পর্দায় তিনি ছিলেন শক্তির প্রতীক, বাস্তবে ছিলেন সংগ্রাম আর সাফল্যের গল্প। ধর্মেন্দ্র নেই, তবে তার স্মৃতি ভক্তদের হৃদয়ে থাকবে চিরদিন অমলিন। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। বড়দিনের উৎসব এবার বক্স অফিসে নিয়ে আসছে বাড়তি উত্তাপ। ফের মুখোমুখি টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী। গত বছরের মতো এবারও একই দিনে মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা, তাই শুরু থেকে জমে উঠেছে দুই তারকার প্রতিযোগিতা। দেব ফিরছেন প্রজাপতি 2 নিয়ে, সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী, একজন সিঙ্গেল বাবার জীবন সংগ্রাম আর ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার গল্প, যা আবারও স্পর্শ করবে দর্শকের হৃদয়। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভশ্রী নিয়ে আসছে লৌহ গৌরঙ্গের নামরে। শক্তিশালী তারকা বহুল এই ছবিতে রয়েছেন যিশু, পরমব্রত, পাওলি, প্রিয়াঙ্কা সহ আরও অনেকে। মহাপ্রভু শ্রী চৈতন্যর চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত। ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে সিনেমায় শুভশ্রীর নতুন লুক। বড়দিনের উৎসব এবার শুধু সিনেমা হলে নয়, দর্শকদের মনেও তৈরি করছে বাড়তি রোমাঞ্চ। দেব শুভশ্রীর এই ফেস্টিভ সিজন ক্লাশ যে টলিউডে বাড়তি উত্তেজনা যোগ করেছে তা বলাই বাহুল্য। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো হাসিকে আকর্ষণীয় করতে তরুণদের নতুন পাগলামি। ক্যান্সার থেকে রক্ষা করতে পারে পাকা চুল, জেনে নিন কিভাবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। মানুষের হাসি তার সৌন্দর্যের সবচেয়ে উজ্জ্বল পরিচয়। সেই কারণেই হয়তো বলা হয়, যার দাঁত যত সুন্দর তার হাসিও তত মোহময়। আর এই হাসিরও আছে নানান ধরন। চিরল দাঁতের হাসি, ফোকলা হাসি, আবার কারো থাকে ডাবল দাঁতের মিষ্টি হাসি। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে তরুণদের রুচি, আর সেই রুচির পরিবর্তনেই দাঁতের সাজসজ্জা আজ হয়ে উঠেছে নতুন ট্রেন্ড। এখন অনেকেই নিজের হাসিকে আরও নজরকাড়া করতে বেছে নিচ্ছেন র্যাবিট টিথ, ভ্যাম্পায়ার টিথ, ডাবল টিথ কিংবা দাঁতে সোনা, রত্ন বা ছোট স্টোন লাগানোর মতো স্টাইলিশ সাজসজ্জা। অনেকের ক্যানাইন দাঁত স্বাভাবিকভাবে তেমন চোখে পড়ে না, ফ্ল্যাট বা ছোট মনে হয়। তাই সৌন্দর্য বাড়াতে বিশেষ উপাদান দিয়ে এই দাঁতগুলোকে একটু তীক্ষ্ণ করে গঠন করা হয়। এতে হাসি শুধু নয়, পুরো মুখটাই হয়ে ওঠে সাহসী ও স্টাইলিশ। আবার কেউ কেউ সামনের দুটি দাঁতকে ইচ্ছে করেই খরগোশের দাঁতের মতো করে নিচ্ছেন। হাসলে ঠোঁটের ফাঁক দিয়ে যে দুটো দাঁত উকি মারে, এটাই এখন নতুন স্টাইল স্টেটমেন্ট। চেহারায় এনে দেয় আলাদা আকর্ষণ আর হাসিকে বানায় আরও প্রাণবন্ত। এর পাশাপাশি দাঁতের ছোট মোটিভ, রঙিন স্টোন, এমনকি নষ্ট দাঁত তুলে সেখানে সোনার দাঁত বসানো, এখন এসবই ফ্যাশনের অংশ। সময় যত এগোচ্ছে, ফ্যাশন সচেতন তরুণদের চাহিদাও বদলে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখন তারা নির্দ্বিধায় বেছে নিচ্ছেন কৃত্রিম উপায়ে নিজের ব্যক্তিত্ব ও স্টাইলকে আরও চোখে পড়ার মতো করে তোলার পথ। চুল পাকা নিয়ে দুশ্চিন্তা আমাদের সবারই কম বেশি আছে। অনেকে এটিকে বয়সের দৃশ্যমান চিহ্ন ভাবলেও গবেষণা বলছে বিষয়টি আরও গভীর। জাপানের টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাকা চুল আসলে শরীরের এক আশ্চর্য প্রতিরক্ষা ব্যবস্থা। চুলের রং দেয় মেলানোসাইট নামের কোষ, যেগুলো বয়স, মানসিক চাপ বা ডিএনএ ক্ষতির কারণে বিপদে পড়লে বিভাজন বন্ধ করে দেয়। এই প্রক্রিয়াকেই বিজ্ঞানীরা বলছেন সিনেসেন্স কাপলড ডিফারেন্সিয়েশন। কোষগুলো বিভাজন থামিয়ে দিলে চুল সাদা হয় বটে, কিন্তু একই সঙ্গে ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। কারণ ক্ষতিগ্রস্ত কোষ যদি বিভাজন চালিয়ে যেত, সেখান থেকেই ক্যান্সার কোষ তৈরি হওয়ার আশঙ্কা থাকতো। এ কারণে বিজ্ঞানীরা বলছেন, অকালপক্কতা রোধে নিয়মিত ঘুম, সুষম খাবার, মানসিক শান্তি ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি। এগুলো মেলানোসাইট কোষকে সুস্থ রাখে এবং চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।